বাড়িতে আসলে আমার প্রথম কাজ হচ্ছে বিকালবেলা মানে 3টা কি 4টা, তখন 3টা 4টা বাজলে হচ্ছে আমার গরুগুলো ছেড়ে দিতে হয় আর কি। তো বাড়িতে মানুষ নাই, আমি বাড়িতে আসলে আমি গরুগুলো দেখি, বাবা মা হচ্ছে ব্যস্ত থাকে কাজে। তো ওই যে আমার গরুগুলো ডাক দিতেছে। আসলে বাড়িতে আসলে এই ছোটো ছোটো কাজগুলো করতে আমার খুব ভালো লাগে আর কি। তো আমার ব্লগে আপনারা সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার ভিডিওর সাথে সবাই থাকবেন আর শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখে যাবেন। এই গরুগুলো এত শয়তান, একটা জায়গায় বেঁধে রাখছি মানে ওই ছোট গাছটাতে, আর এখানে পেশাইয়া একদম শেষ করে ফেলছে। মানে আমার কাজটা ওরা বৃদ্ধি করেছে আর কি। দেখেন কিভাবে পেশাইছে, বাপরে বাপ, মানে কি বলবো। তো এই যে গরুগুলোকে ছেড়ে দিয়েছি, এখন এরা খাইতে খাইতে ওই মাথায় চলে যাবে, একদম ওই মাথায় কিভাবে পেশাইছে দেখেন। ওই যে গরু, কি একটা অবস্থা। এই যে যা, আসলে গরু পালতে খুব কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। আর এই যে কুকুরটা, আমাদের কুকুরটা, এখন ওরা যাচ্ছে। আমার কিন্তু অবস্থা একদম খারাপ, মানে গরুগুলো ছেড়ে দিতে একদম ঘাম শুতে গেছে, একদম ঘাম শুতে গেছে। তো কিচ্ছু করার নয়, এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ, আমাদের সহ্য করতে হবে। গরুগুলো তো যাচ্ছে যাচ্ছেই, সাথে কুকুরটাও যাচ্ছে। এটাও একটা রাখাল আর কি, এটা হচ্ছে আমার সাথে সাথে থাকে আর কি সব সময়। কুচুক, ওই দেখেন গরু কোথায় মারতেছে, কুচুক কুচুক। তো গাইস, গরুগুলো ঘাস খাক, আমি একটু পরিবেশটা উপভোগ করি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, গ্রামের পরিবেশ বলতে গেলেই সুন্দর, শুধু শহরে গেলে মন থেকে নাই, তাই পার্থক্য আর কি। গ্রামে আসলে ভালোই লাগে। গরুগুলো ছেড়ে দিয়েছি একদম ওই মাথায়, ওই মাথা থেকে আস্তে 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 এখন এখানে পর্যন্ত আছে। ওরা ওদেরকে ছেড়ে দিলে শুধু এই মাথার থেকে ওই মাথায়, ওই মাথার থেকে এই মাথায়, মানে কি একটা অবস্থা। জায়গাগুলো অনেক বড়, তো তো যেহেতু মাঠের ভুঁই, মাঠের জায়গা, সেজন্য হচ্ছে ওদেরও ঘুরতে মনে হয় বেশি ভাল লাগে, মানে খাওয়ার চেয়ে ঘুরতেই ভাল লাগে মনে হয় বেশি। দেখেন, আর সারাদিন ঘুরতে পারবে মনে হয় এরা। তো আমি বাড়িতে আসছিলাম, ওই যে ওইখান থেকে বাড়িতে আসছিলাম পানি খাওয়ার জন্য, প্রচুর পানি ধরছে। এখন আবার মাঠে যাচ্ছি, গরুগুলো কোথায় গেল, কোন দিক গেল এটা দেখার জন্য। তো মূলত ডিউটিটা আমার এটাই, বাড়ির কাজে তো আর বেশি সাহায্য করতে পারি না, তো এই ছোট ছোট কাজগুলো করি আর কি। এখান থেকে আমাদের মাঠের পরিবেশটা এত সুন্দর লাগে, দেখেন কোথায় আটকায় গেছি। ও মারে মা, কাটা গাছে আটকায় গেছি যে একদম। এই যে এই কাঁটাগুলো এত ডেঞ্জারাস, ছোট ছোট কাঁটাগুলা। ও মারে মা, হাতে লেগে গেছে। তো এই যে আমাদের গ্রামের পরিবেশ এটাই। ওই মাঠে দেখেন প্রত্যেকেই, মানে আমাদের এখানে প্রায় প্রত্যেকেই গরু পালে,
প্রত্যেকেই বিকেল হলে হচ্ছে যে গরুগুলো চড়াতে নিয়ে আসে এই মাঠে। এই যে দেখেন, ওই দিক দিয়ে প্রচুর গরু চড়াচ্ছে। ওই যে আমাদের গ্রামে মানুষ কম কিন্তু গরু বেশি, সমস্যাটা এটাই। আমার গরুগুলো ওই যে ওখানে খাচ্ছে, ওই যে এটা 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 ছোট ছোট ছেলে মেয়েরা এখানে গরু চড়াচ্ছে। এটা হচ্ছে একটা টঙ্গর। আমাদের গ্রামে প্রায় সব সময় হাতি আসে, তো যে কোনো চাষবাস করলে হচ্ছে যে হাতিগুলো নষ্ট করে দেয়, সেজন্য হচ্ছে মানুষ এখানে থাকার জন্য উপর করে একটা টঙ্গর তুলছে। পরিবেশটা খুব সুন্দর। বিকাল হলেই এভাবে সবাই গরু নিয়ে যায়। এই দেখেন, যার যার গন্তব্য তার। যে এখানে অনেকগুলা গরু আসে খালের ওই পারে, আর খালের ওই পারে বিকেলবেলা এখানে কাজ করতেছে সবাই। এগুলা হচ্ছে বাঙালি। আমার কাছে আমার গ্রামের পরিবেশগুলা খুব ভালো লাগে। গল্প করতেছে আর কাজ করতেছে শাশুড়ি বৌমা। এই ছেলে তাকে জানে না। সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য তাও ডুবে যাচ্ছে। এখন হচ্ছে যে বাড়িতে চলে যাব। আমার গরুগুলোতে এখনো খাওয়া হয়নি, তো আর খাওয়া লাগবে না, বাড়িতে গেলেই খাবে। ওই যে এরা সারাদিন খেলেও এরকম হ্যাংলা হ্যাংলাই থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি। সবাই ভালোবাসা দিবেন, আর ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো রাখবেন। তারা